বড় ঘোষণা বিটিএস এর কাছ থেকে, গ্র্যামি অ্যাওয়ার্ডসে আর কোনো গান জমা দেবে না দক্ষিণ কোরিয়ার এই গ্লোবাল সুপারস্টার ব্যান্ড। আর এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হ্যাশট্যাগ উই স্ট্যান্ড উইথ বিটিএস এর ঝড়। গতকাল বুধবার বিটিএস তাদের অফিসিয়াল পেজে জানায়, সঙ্গীতকে অঞ্চল বা ভাষার ভিত্তিতে ভাগ করা উচিত নয়। সঙ্গীতকে তার নিজস্ব বৈশিষ্ট্য ও শিল্পগুণ দিয়ে মূল্যায়ন করতে হবে। এ বক্তব্যের পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে রেকর্ডিং একাডেমির নতুন এশিয়ান পপ বিভাগ। বিটিএস এর অবস্থান খুব স্পষ্ট, কোরীয় শিল্পী মানেই এশিয়ান পপ থেকে ফেলে দেওয়া যাবে না। তারা চায় বিশ্বজনীন মঞ্চে মূল ক্যাটাগরিতে প্রতিযোগিতা করতে। ঘোষণার 2 ঘন্টার মধ্যেই উই স্ট্যান্ড উইথ বিটিএস হ্যাশট্যাগ ওয়ার্ল্ড ওয়াইড 1 নম্বরে। ভক্তরা লিখছে, আমরা বিটিএস এর পাশে আছি এবং বিটিএস নিয়ে গর্বিত। শুধু ফ্যান না, সমর্থন এসেছে ইন্ডাস্ট্রি থেকেও। দক্ষিণ কোরিয়ার লিজেন্ডারি হিপ হপ গ্রুপ ইপিক হাইয়ের ট্যাবলো, নেটফ্লিক্সের কে পপ ডোমেন হান্টার্সের পরিচালক ম্যাগিয়ে কিং, এমনকি বিটিএস এর নতুন গান অ্যালায়েন্সের প্রযোজক মাইক উইল মেড ইট ও বিটিএস এর পাশে দাঁড়িয়েছেন। মজার বিষয় হলো, এই বয়কটের ঘোষণার পরই বিটিএস এর প্রভাব আরো বেড়েছে। তাদের পঞ্চম অ্যালবাম অ্যারেঞ্জ এর গান অ্যালায়েন্স আজ বৃহস্পতিবার বিশ্বের 78টি দেশ ও অঞ্চলের আইটিউন্স গানের তালিকায় 1 নম্বরে। গানটির কথাও আছে নিজেদের পথ নিজেরা তৈরি করার বার্তা। গ্র্যামি নিয়ে বিটিএস এর অবস্থানের সঙ্গে গানের মেসেজ পুরোপুরি মিলে যাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।